আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকের এই প্রোগ্রামে বুঝতে তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকুই স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইকুই টাইম রাত 8:30টায়। এবং যেটা আমরা বরাবরই বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে সবার জন্য আমাদের অপরচুনিটি, যেখান থেকে আমরা দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, আমাদের ইলমকে বৃদ্ধি করবো, আমলকে পরিশুদ্ধ করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নুরুজ্জয়ী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। এবং আপনারা যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন বেশ কিছুদিন থেকে আমরা আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন কঠিন বিষয়, ইমানের শাখা পোশাখা, এবং একজন ইমানদার হিসাবে, একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে আমাদের যে জিনিসগুলো জানা খুবই জরুরি আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের জীবনকে সুন্দর করার জন্য, আমার জীবনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে মিলিয়ে চলার জন্য আমরা ধারাবাহিকভাবে বেশ কিছুদিন আলোচনা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে, আমরা যাতে শিখতে পারি এবং আমাদের জীবনকে সুন্দরভাবে করতে পারি। সো আমরা দেরি না করে চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে। মোহতারাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, কেমন? জাযাকাল্লাহ খায়ের। মোহতারাম, আপনাকে স্বাগতম এবং শুকরিয়া আদায় করছি। আপনি শত কাজের মধ্যে, শত ব্যস্ততার মধ্যে আমাদের অনুষ্ঠানে এসে, আমাদের ইনস্টিটিউটে এসে আমাদেরকে কোরআন হাদিস আলোচনা শেখাচ্ছেন, এবং পাশাপাশি আমরা অনেক মাসলা জানতেছি, শিখতেছি, এবং অনেক ছোট থেকে আমরা যে জিনিসগুলো শিখে আসছি, অনেক দেখি আমাদের মধ্যে অনেক ভুল শেখা আছে, এবং আমাদের জানার মধ্যে আমার অনেক যেগুলো আছে আমরা সঠিকভাবে জানি না, বা জানলে ভুলটা জানি। আমরা এই জিনিসগুলো আমরা শিখতেছি, আপনার কাছে জানতেছি, প্লাস পাশাপাশি আমাদের জীবনকে আমরা কীভাবে সুন্দর করতে পারি, এই জন্য আপনি ধারাবাহিক আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে শেখাচ্ছেন। জাযাকাল্লাহ খাইরান। তো আমরা দেরি না করে মোহতারাম চলে যাবো আপনার নসিহত বক্তব্য ইনশাআল্লাহ, এরপর চলে যাবো মূল আলোচনা। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, গত সপ্তাহে আমাদের বেশ কিছু কলাররা যারা বলছেন এই কথা যে আমাদের যে ইমান সঠিক আছে, বা ইমানের উপরে আমরা আছি, বা ইমানের উপরে থাকব, এর মানে মূল বিষয়গুলো কী? তো আসল বিষয় হচ্ছে, দেখুন, আমাদেরকে এই আল্লাহ সুবহানাহু তাআলার বিধিবিধান বুঝতে হবে এবং জানতে হবে। যারা কোরআন মানে না, কোরআন বুঝে না, কোরআন সম্পর্কে যাদের অনুমান নাই, তারা অনেক সময় মনে করে যে কোরআন বিভিন্ন জায়গায় সাংঘর্ষিক কথাবার্তাগুলো বলেছে, এটি হচ্ছে এটা ভুল ধারণা। কারণ এটা কোরআন না জানার কারণে যখন যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহ সেখানে সেভাবে ততটুকু দান করেছেন, যার কারণে কোরআনে কারীমের এই যে কথাগুলো আছে, এগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রয়োজন বা আমাদের যা দরকার তা আল্লাহ সেভাবে দিয়েছেন। এই জন্য কোরআন বলছে তিবিয়ানাল লিকুল্লি শাই। কোরআন এমন একটি আপনার সমাধান, যার মধ্যে সব কিছুর সমস্যার সমাধান আছে, কিন্তু আমরা খুঁজে নিতে হবে। এবং কোরআন বুঝতে হলে কোরআন দিয়ে বুঝতে হবে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বুঝতে হবে। তো দেখেন, কোরআনে কারীম সূরা ইসরার মধ্যে বলেছে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু তাআলা তার ইবাদতের সাথে সাথে মাতা পিতার প্রতি সদয় ব্যবহারের কথা উল্লেখ করেছেন। বোঝাচ্ছেন যে আমার ইবাদত যেমন তোমাদের জন্য হুকুকুল্লাহর জন্য প্রয়োজন, হুকুকুল ইবাদের প্রথম স্তর হচ্ছে যে তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদয় ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। এখন পিতামাতার প্রতি সদয় ব্যবহার করা, ভালো ব্যবহার করার অর্থ এই নয় যে কোনো সীমা থাকবে না, আমরা সীমা ছাড়াই তাদেরকে কি করব, মানব। দেখেন আল্লাহ সুবহানাহু তাআলা সূরা তাওবার
23 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। হে ঈমানদারগণ, তোমরা স্বীয় পিতা ও ভাইদের অভিভাবক রূপে গ্রহণ করো না যদি তারা ঈমান অপেক্ষা কুফরকে ভালোবাসে। এর মানে হচ্ছে আল্লাহ একদিকে বলছেন যে তোমরা পিতামাতার অভিভাবক গ্রহণ করো, আর আজকে বলছেন না তোমরা অভিভাবক গ্রহণ করো না যদি তারা কুফুরকে ইমানের চেয়ে ভালোবাসে। এক কথায় যদি আমার পিতামাতা আমাকে কুফুরের কথা বলেন, শিরিকের কথা বলেন, বেদাতের কথা বলেন, অথবা আমার পিতামাতা যদি আমাকে গুনার দিকে ধাবিত করেন, সেটিকে গ্রহণ করা যাবে না। আর এখান থেকে বোঝা যাচ্ছে উনি পিতামাতা হন, অথবা মুরব্বী হন, অথবা রাজনৈতিক নেতা হন, অথবা উনি আমার উস্তাদ হন, পীর হন, যা কিছুই হবেন, তাকে ততটুকু মানা হবে যতটুকু পর্যন্ত তিনি আল্লাহ এবং রসুলের অনুগত থাকবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। আর তোমাদের যারা তাদের অভিভাবক গ্রহণ করে তারা সীমালঙ্ঘনকারী। অর্থাৎ যদি পিতামাতা কুফরের দিকে ধাবিত করেন, ইসলাম এবং ইমানের বিরুদ্ধে কথা বলেন, অথবা শরীয়ত পরিপন্থী কাজের কথা বলেন, সুতরাং তাদেরকে যদি আমরা গ্রহণ করি তাহলে বোঝা যাবে যে আমরাও সীমালঙ্ঘন করছি। এজন্য আমাদেরকে ইমানকে সুদৃঢ় করা, ইমানকে সুন্দর করা, ইমানকে নিখুঁত করা, ইমানকে এই অতি মনোরম রূপে গ্রহণ করার জন্য আমাদেরকে প্রথমে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন এই কোরআনকে ইমাম বানাতে পারি, এই কোরআনকে আমাদের জীবন এবং মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মোহতারাম, আপনার গুরুত্বপূর্ণ নসিহত বক্তার জন্য প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন কত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে উপস্থাপন করেন আমাদের সম্মানিত মেহমান। আপনারা যারা এই মুহূর্তে টিভির সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাইকে স্বাগতম বলব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন ইনশাআল্লাহ সরাসরি স্টুডিও লাইনে 023515073 দিচ্ছে নাম্বার, অথবা যদি ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com এড্রেসে। প্রথমে আমরা আলোচনায় যাবো, আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত দর্শকের কাছে। আমাদের দর্শক লাইনে আছেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ, আপনি অনেকক্ষণ থেকে লাইনে আছেন, জাযাকাল্লাহ খাইরান। আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনার কি প্রশ্ন বলেন? আজকে একটা প্রশ্ন সামান্য লম্বা হবে। বলেন। আমি একজনকে জানি, তারা হাজবেন্ড এন্ড ওয়াইফ দুইজন, মানে স্টুডেন্ট হিসাবে লন্ডনে আসছিল। তারা স্টুডেন্ট এখন পরীক্ষা পাস করিয়া ছোট চাকরি করতেছে দুইজনে। এর মধ্যে কোনো মধ্যে সংসার চলতেছে। হঠাৎ উনার একজনের মা বাংলাদেশ ঢাকাতে, উনাদের কিচ্ছু নাই, শুধু ঢাকা বাসা রেন্টেড করিয়া থাকেন। বাপ আসেন, বাপে কিচ্ছু সামান্য সামান্য সেলাই করে, কিচ্ছু হয় না। তার মা ধরা পড়ছে ক্যান্সার, খুব বেশি ক্যান্সার, মানে ইমার্জেন্সি অপারেশন করতে হবে, অনেক কিছু কিমো দিতে হবে, থেরাপি অনেক কিছু করতে হবে। তো আমার প্রশ্ন হইল, এরকম অবস্থায় আমরা সবে কি পয়সা উঠাইয়া দিতে পারবো, জাকাতের পয়সা? আচ্ছা, জি, বুঝতে পারছি, আপনার একদম ক্লিয়ার, জাযাকাল্লাহ খাইরান। ওকে, আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ, আমাদের নিয়মিত দর্শক বোন এবং সুন্দর সুন্দর প্রশ্ন করেন। তার যে এই যে তার পজিটিভ চিন্তা ভাবনা, যে মানুষকে সাহায্য করার, এবং উনি ইনিশিয়েটিভ নিয়ে জনগণের কাছ থেকে সাহায্য নিয়ে একজনকে সাহায্য করতেছেন যার নিডি মানুষ, যার সাহায্য দরকার। জি মোহতারাম। যেমন আসল বিষয় যেটা আপনি আলোচনা করছেন, যে যদি স্বভাবত একজন মানুষ মনে করেন কোটিপতি হয় অথবা মিলিয়নার হয়, আর এই মানুষ যদি সমস্যায় পড়ে যায় আর ওই সময় তার কাছে পয়সা না থাকে, যেমন তার চিকিৎসার জন্য অথবা সে সফরে বাহির হয়েছে, তাইলে এই কোটিপতি মানুষকে ওই সময় কিন্তু যাকাত দেওয়া বৈধ, কারণ এই সময় তার কাছে পয়সা নাই। আর আপনি যেটা বলছেন, স্বভাবত আমাদের দেশে যারা আছে মধ্যবিত্ত যারা, এরা আপনার নিত আনে নিত খায়, হয়তো মাসে 5,000 10,000 টাকা পায়, এগুলা দিয়ে তার সংসার কোনোভাবে চলে। কিন্তু এই ধরনের বড় যে সমস্যা দেখা দিচ্ছে, যেটা বলছেন ক্যান্সার হয়ে গেছে অথবা এই ধরনের বড় সংকট, আমরা দোয়া করি আল্লাহ তাকে সাহায্য করুক, তার আম্মাকে সাহায্য করুক। আর দ্বিতীয় জিনিস হলো, যেহেতু তিনি সমস্যায় পড়েছেন, আপনি যদি উদ্যোগ নেন এইভাবে, মানে কালেকশন করে আপনি তার চিকিৎসার জন্য ব্যবস্থা করেন, এটা অনেক সবের কাজ হবে এবং জাকাতের পয়সা আপনি সংগ্রহ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। কারণ একজন মানুষের মানে এই অসহায়ত্বের সময়, তার অসুস্থতার সময়
তাকে সহযোগিতা করা, এটা ইসলামের বিধান এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহ এবং সবচেয়ে উত্তম চরিত্র। তো আমরা আশা করি ইনশাআল্লাহ এটা তো অবশ্যই জায়েজ হবে। এর পাশাপাশি আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু তাআলা তার আম্মাকে শিফায়ে আজলা কামেলা দান করুক, লা বাসা তহুর ইনশাআল্লাহ তাআলা, সব কিছুর মালিক আল্লাহ। তো আপনি এটা সংগ্রহ করতে পারবেন এবং জাকাতের পয়সা উত্তোলন করতে পারবেন। আল্লাহু আ'লাম। মোহতারাম, এখানে একটা জিনিস আমি অ্যাড করতে যাচ্ছি, আমাদের দর্শক লাইনে আছেন, যে আসলে এই যে কাজগুলো করা, জনসভা করা, মানুষকে সহযোগিতা, এটা বিশাল একটা সওয়াবের কাজ। অবশ্যই। এই যে আমরা মানে চ্যারিটি যে বলি, স্পেশালি যারা নিডি, তারা যে চিকিৎসার জন্য সহযোগিতা করা, কারণ বাচ্চা বেই দিতে পারছে না, তার সহযোগিতা, বাড়ি ঘর থাকার জায়গা নেই, এই সমস্ত চ্যারিটি তো একটা বিশাল জিনিস। এবং একটা তো আপনি এটাকে বলছিলেন যে এরকম আল্লাহ বলবেন যে আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে আমাকে চিকিৎসা ব্যবস্থা করা নিয়ে, আমি মানে ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাওয়া, এটা আপনি এটাকে একটা বলছিলেন। দেখেন, বিষয়টা হচ্ছে যে তকবীরে উলার সাথে, প্রথম তকবীরের সাথে জামাতে পড়ার ফজিলত অনেক বেশি। জি। আর ওই জামাতের ইমাম যদি স্বয়ং রসুল হন, তখন অবস্থা রাখি। চিন্তা করেন, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাঝে মধ্যে ওই তকবীরে উলা মিস করতে দেখতেন। তো সালামের পর এখানে আল্লাহ রসুলের একটা অভ্যাস ছিল, আবু বকর সিদ্দিককে সবসময় ডান পাশে বসাতেন এবং আবু বকর মুরব্বী হিসাবে সবসময় ফ্রন্টে থাকতেন। তো আল্লাহ রসুল যখন দেখতেন না, সালাম ফিরিয়ে যখন দেখতেন আবু বকর পিছনে, তো জিজ্ঞেস করতেন যে আবু বকর কই ছিলে? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন অসুস্থ রোগীকে দেখতে গেছিলাম। এবং অসুস্থ রোগীকে দেখা এটা কিন্তু ইসলামের দৃষ্টি অনেক বড় সওয়াব। কারণ হাদিসে আসছে প্রত্যেকটা আপনার কদমে কদমে আপনাকে সওয়াব দেওয়া হবে। কারণ আপনি আল্লাহ না করুক, আপনি যদি বেটে পড়ে যাই, ওই সময় দেখবেন ওই সময় মানুষ কাছে বসতে চায় না, আর ওই অসুস্থ মানুষ চায় যে মানুষ থাক। এবং এটা এই সময় বোঝা যায় আসলে সত্যি আপনাকে কে ভালোবাসে, মহব্বত অবশ্যই সত্যি করে। এখন এই ঘটনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় কিন্তু কি করতেন, একজন অন্ধ মানুষকে তিনি খাওয়াইতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পিছু নিলেন যে কি করেন, কোথায় যান দেখার জন্য। কারণ কোরআন যেটা বলছে ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করো। উমরের চিন্তা হলো আবু বকর কি করেন দেখি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আবু বকর একটি পাহাড়ের উপর উঠে একটি ঝুপড়ির ভিতরে প্রবেশ করেন, আর ওইখানে একজন বৃদ্ধ মানুষের তিনি খাদ্যদান করেন। উমর চিন্তা করলেন, ঠিক আছে, আবু বকর তো বয়স হয়ে গেছে, আবু বকর মারা যাওয়ার পরে এই সুযোগটা আমি নেব। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধর কাছে গেছেন। তো বৃদ্ধর কাছে যাওয়ার পরে আবু বকরের তো উমরের তো আবেগ ছিল, ইমোশনাল, এত বড় সুযোগ পাইছেন। ওই সময় বৃদ্ধর মুখে তিনি খেজুর ঢুকিয়ে দিয়েছেন, কিন্তু ভুলবশত খেজুরের বিচিটা বাহির করেন নাই। ওই বৃদ্ধ মানে একটু অন্ধ ছিল। তখন ওই বৃদ্ধ খেজুরটা মুখে নিয়ে বলতে যে তোমার বন্ধু কোথায়? চিন্তা করে আল্লাহু আকবার। তো উমর রাদিয়াল্লাহু বললেন, আপনি জানলেন কিভাবে আমি যে আবু বকর নয়? উনি বলছে যে তুমি কাজ করেছো ঠিকই, কিন্তু খেজুরের গুটলি ফেলোনি। কারণ আবু বকর আমার মুখে দেওয়ার আগে ওই বিচিটা ফেলতেন এবং ওইটাকে নরম করে আমার মুখের মধ্যে দিতেন। তো তখন এটা ঐতিহাসিক বাক্য হয়ে গিয়েছিল যে খলিফাতুল মুসলিমের আবু বকর, তুমি এমনই কাজ করলে যে তুমি তো খেদমত করেছো কিন্তু গুটলি ফেলোনি। এই জন্য আমাদেরকে মানে অসুস্থ মানুষ বা অসহায় মানুষ বা যারা মনে করেন ওই যে কোনো সমস্যা সহযোগিতা করে, আমাদের এটা মুসলিমদের একটা চরিত্র হওয়া উচিত। আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আমাদের নেইবারের সাহায্য সাথে এগিয়ে আসবো, যে কোনো ধর্মবর্ণ। এখানে ধর্মবর্ণের কথা না, মানুষ। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন। ধন্যবাদ আছে আমাদের সম্মানিত বোন সুন্দর প্রশ্ন করার জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আসেন লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? আমার প্রশ্ন হইল গিয়া যে মসজিদে গিয়া নামাজ পড়েন না, তো তারা জন্য সুন্নত মসজিদে পড়তা না গরো পড়তা, আর ফরজ তো মসজিদে পড়া গিয়া, কিন্তু সব সময় কিতা মসজিদে পড়া লাগবে না, সুন্নত না গরো পড়া। আচ্ছা, এটা কি আপনি আপনাকে মহিলার জন্য বলতেছেন না পুরুষের জন্য বলছেন? পুরুষের জন্য। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারি। সুন্দর, আপনি ছেলের জন্য প্রশ্ন করছেন, জাযাকাল্লাহ খাইরান। ঠিক আছে, আচ্ছা ঠিক। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না। আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। আপনার প্রশ্নের জন্য মতো খুব গুরুত্বপূর্ণ জিনিস। আসলে আমাদের আসলে একটু কনফিউশন আছে। আসলে আমরা আমাদের পুরুষের জন্য মসজিদে সালাত আদা করা অনেক অনেক সওয়াবের কাজ, অনেক গুণ সওয়াবের কাজ, এবং এটা জরুরিও, রাসূল অনেক তাগিদ করছেন। কিন্তু কথা হলো যে আমরা কি ফরজ সালাতটা মসজিদে পড়বো জামাতে, নাকি সবগুলোই পড়বো, জানতে চাচ্ছেন? জি জি, আপনার প্রশ্ন আসলে খুব গুরুত্বপূর্ণ। বিষয়টা হইল সুন্নত নফল গড় ফরা আরক সুন্নত।
আল্লাহ এবং সুন্নত নফল গড় ফললে ডবল সওয়াব পাওয়া যায়। আর হাদিস হইছে লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমার ঘরে কবরস্থান বানাইও না, অর্থাৎ কবরস্থানও যেভাবে ইবাদত হয় না এইভাবে বানাইও না। সুতরাং আপনার ছেলেরে কইবা যে চাই যদি গড় অজু করিয়া 2 রাকাত তাহিয়াতুল অজু পড়েন, এরপরে গড়ের মাঝে সুন্নত পড়েন, এরপরে তাই মসজিদের দিকে যাইবা, মসজিদে গিয়া বওয়ার আগে তাহিয়াতুল মসজিদ পড়বা, তাইলে হাদিসে হইছে একটা মকবুল উমরা হজের সওয়াব পাইবা আল্লাহু আকবার। এবং তার প্রত্যেকটা মানে কদমের বিনিময়ে আল্লাহ সওয়াব দিতে থাকবা। তো সুন্নত নফল গড় পড়া উত্তম এবং গড় পড়া এটা শ্রেষ্ঠ। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করে। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আসলানে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। জি বলেন, আপনার কি খেদমত করতে পারে আজকে? আচ্ছা, আমার একটা প্রশ্ন এই নামাজ সম্বন্ধে, জি, বল। সুন্নাত সম্বন্ধে একটা প্রশ্ন। বলেন। প্রশ্নটা হইলো গিয়া যে আমরা যে এই আসর 4 রাকাত সুন্নত এবং এশা 4 রাকাত সুন্নত, এইগুলা কি একসাথে 4 রাকাত পড়তে হয় না 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়? আচ্ছা, কোনটা পড়লে সওয়াব বেশি? বুঝতে পারছি। জি ঠিক আছে ভাই। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না, এইটাই হয়। জাযাকাল্লাহ। জি জাযাকাল্লাহ মোহতারাম। জি আসসালামু আলাইকুম। জি আসরের 4 রাকাত সুন্নত যে ফরজের আগে এবং এশার 4 রাকাত সুন্নত যে ফরজের আগে, এটা কি 4 রাকাত একসাথে পড়তে হবে না 2 রাকাত 2 রাকাত করতে হবে? কোনটাতে সওয়াব বেশি? জি ভাই, আসলে বিষয়টা আমরা বোঝা দরকার। অনেক সময় আমরা যখন আলোচনা করি তখন আমরা কিছু কলার বা কিছু শ্রোতা আছেন, তারা হইবা যে ভিন্ন মতের দরকার কি, আমরা কোরআন হাদিসে যেটা পাইছি এইটাই গ্রহণ করব। এই ধারণাটা ভুল। তার কারণ হইল কোরআন হাদিসে যে আলোচনাটা করছে এইগুলো থেকে উলামায়ে কেরামে গবেষণা করে রিসার্চ করে বাহির করছে। এর কারণে এটারে হয় যে একজন মুফতি মানে ফকি, ফিক শব্দের অর্থ হইছে রিসার্চ করা, যারা কোরআন হাদিসে রিসার্চ করে বাহির করছে। এখন প্রশ্ন হইল জোহরের আগের 4 রাকাত আর আসরের আগের 4 রাকাত 4 রাকাত পড়া উত্তম না 2 রাকাত 2 রাকাত পড়া উত্তম? উভয়টার আপনার অনুমতি আছে হাদিসের দৃষ্টিতে। তবে হাদিসের মাঝে আইছে একটা হাদিস আইছে সালাতুল লাইলে মাসনা মাসনা, অর্থাৎ রাত্রের নফল 2 রাকাত 2 রাকাত। আরও হাদিস আইছে সালাতুল লাইলে ওয়ান নাহারি মাসনা মাসনা, দিন এবং রাত্রের নফল 2 রাকাত 2 রাকাত। এর কারণে দেখা যায় আরবিয়ানরা সব সুন্নত নফলটা 2 রাকাত 2 রাকাত করে তারা পড়ে। তবে অনুমতি আছে আপনি 4 রাকাতও পড়তে পারবা, এমনকি ফেকার কিতাব 8 রাকাতও জায়েজ হওয়া হয়েছে। ভিত্তির আল্লাহ রসুল একলগে 8 রাকাত পড়ছেন। সুতরাং উত্তম হইল 2 রাকাত 2 রাকাত পড়া। তবে আপনি যদি 4 রাকাত একসাথে পড়েন কোনো অসুবিধা নাই। আল্লাহু আ'লাম। এই জিনিসটা অনেক সময় অপশনাল, অপশনাল, যে আপনার সুবিধা মতো, যেহেতু একটা নফল নামাজ আপনি আপনার সুবিধা মতো পড়বেন। আপনি 2 রাকাত 2 রাকাত করে রেস্ট নিয়ে আবার 2 রাকাত 2 রাকাত পড়লে লাভ হয়। ওই যে আপনি বলতেন আপনার রেস্ট হইলো, রিল্যাক্স হইলো, আপনি শান্তিমতো নামাজ পড়তে পারতেছেন। এবং 2 রাকাত পরে সালাম ফিরাইলে আপনি কিন্তু তাশাহুদের পরে দোয়া পর্যন্ত পড়ছেন। এই জন্য 2 রাকাত 2 রাকাত করি মানে নফলগুলা বা সুন্নতগুলা পড়া উত্তম। তবে 4 রাকাত পড়ার অনুমতি আছে। বলবেন। জাযাকাল্লাহ খাইরান। সুন্দর জিনিস প্রশ্ন করছেন ভাই, জাযাকাল্লাহ খাইরান। আপনার প্রশ্নের জন্য জানতে পারলাম আর নতুন একটা জিনিস। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে, দেখি কে আসলে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন আমরা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করি, লাইভ টেলিকাস্ট করি। সো দয়া করে আপনার প্রশ্ন করার সময় আপনি টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে মিউট করে আমাদের ফোনে কথা বলবেন, ফোনে আপনার প্রশ্ন করবেন, এরপর আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেখতে থাকবেন। এতে আপনাদের সাথে আমাদের কমিউনিকেট করার সুবিধা হবে এবং অল্প সময় অনেকগুলো প্রশ্ন অ্যাকোমোডেট করতে পারবো, আপনাদের প্রশ্নের জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শক আছে, দেখি কে আছে লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমরা 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 ফিরে আসবো ইনশাআল্লাহ দর্শকের কাছে। আমরা আমরা আলোচনা ফিরে আসবো। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা নিয়ে আসছি আজকে। আমরা তার আগে একটু ছোট্ট বিরতি যাই ইনশাআল্লাহ। চলে আসছে আমাদের বিরতি। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা জানেন এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা চেষ্টা করি গুরুত্বপূর্ণ আলোচনা করি কোরআন হাদিস থেকে, আমাদের জীবনধর্মী যে জিনিসগুলো আমার জানা দরকার এগুলো আমরা আলোচনার চেষ্টা করি। পাশাপাশি আপনারা প্রশ্ন করবেন যে জিনিসগুলো আপনার জানা দরকার, আপনার সন্দেহ আছে অথবা আপনি একটু কনফিউজ যে আসলে কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা ফলো করবেন কি না, আপনার প্রশ্ন নির্দ্বিধায় প্রশ্ন করবেন। আমরা চেষ্টা করবো আপনাদের অথেন্টিক সোর্স থেকে আপনাদের প্রশ্নের জবাব দেওয়া যায় ইনশাআল্লাহ। আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ, বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন আপনাদের সবাই স্বাগত, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন আমরা আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন কঠিনের বিষয় নিয়ে, পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে দিনের সাথে সম্পৃক্ত, শরিয়ার সাথে সম্পৃক্ত এবং বিভিন্ন ইবাদতের সাথে রিলেটেড যে জিনিসগুলো আমাদের জানা দরকার, জানা জরুরি, এবং কিছু জিনিস আছে যে আমরা নিজেরা কনফিউজড, আসলে আমরা যেটা করছি সেটা সঠিক কিনা বা সঠিকভাবে করতে পারতেছি কিনা, আমাদের এই প্রশ্ন অনেক আসে। তো আপনারা যে প্রশ্নে যদি আপনার থাকে, জানতে ইচ্ছা করেন কোনো কিছু বা জানার দরকার মনে করেন, নির্দ্বিধায় প্রশ্ন করবেন ইনশাল্লাহ। দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150783 নাম্বার, টিভি স্ক্রিনে আপনার নাম্বার দেখতে পাচ্ছেন, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail করতেছে। আমি অনুরোধ করব দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথে ফোনে কথা বলবেন, ফোনে প্রশ্ন করবেন, মতামত দেবেন, এরপর আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আমরা দর্শকে যাবো ইনশাআল্লাহ। তার আগে আমরা যে আলোচনা শুরু করছিলাম, আসলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনি আজকে নিয়ে আসছেন, যে আসলে আমরা হুকুকুল এবাদের ব্যাপারে একটু আমরা কনফিউজড এবং আমরা বুঝি না। আমরা আল্লাহর যে ইবাদতগুলো আমরা বুঝি, আমাদের এটা প্রাতিষ্ঠানিক যে ইবাদত, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো আমাদের করতে হবে, আমরা বুঝি এবং করিও আমরা কম আর বেশি। কিন্তু হুকুকুল এবাদতের ব্যাপারে আমাদের অনেক কনফিউশন, এবং সত্যি কথা আমরা জিনিসটা আসলে বুঝি না পরিপূর্ণ জিনিসটা কী। এবং আজকে আপনি একটা জিনিস নিয়ে আসলেন যে আসলে আল্লাহ বলছেন যেরকম তোমরা হুকুকুল এবাদতের সাথে বা পিতামাতার যে হকটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং অনেক জায়গায় আপনি বলছেন যে আল্লাহ যেখানে আল্লাহর কথা বলছেন, আল্লাহকে ইবাদত করা, আল্লাহকে শিরক না করা, আল্লাহকে মুক্ত থাকা, পাশাপাশি অ্যাড করে দিচ্ছেন মাতা-পিতার সাথে ভালো ব্যবহার করবার সদয় হওয়া। কিন্তু আমাদের সমাজে আমরা দেখি একটু আমরা কনফিউজ, আসলে পিতামাতার প্রতি যে আমাদের দায়িত্ব, সন্তান হিসেবে যে দায়িত্ব, এখানে যেমন সন্তানরা পিতামাতার দায়িত্বকে ঠিকভাবে বুঝি না, আবার পিতামাতাদের সন্তানের প্রতি যে হক এবং কী তাদের করণীয়, সেটা আমাদের মধ্যে কনফিউশন। একটু আলোচনা করবো হতাম, তার আগে প্রশ্ন নিয়ে আসি ইনশাল্লাহ। দেখে আছে আমাদের লাইনে সময় দর্শক। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হাজি সাহেব, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। স্যারকে সালাম দেই। আমি কিছু বলতে পারবো? জি প্লিজ, আপনার প্রশ্ন করবেন টু দ্য পয়েন্টে প্লিজ, দয়া করে। আচ্ছা, এই যে কোরআন শরীফ আর বাইবেল, কোরআন শরীফ আর বাইবেল দুটো ধর্মের বুক। অনেক কোরআন শরীফও লেখা আলিফ লাম রা দিয়া যেত সূরা নাযিল হইছে কোরআন মজিদও, অত সূরা বাইবেলও আছে। ধরে লেখা সূরা ইউনূস আলিফ লাম রা দিয়া সূরা শুরু হয়। ইউনূস আলাইহিস সালামের কথা ওইও বাইবেলও লেখা আছে। এক্সাম্পল দিলাম। এরপরে হামিমও আমি দেখছি কোরআন মজিদও হামিমও সূরার মধ্যে লেখা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম রে আয়াতনে জুরে শিক্ষার মারছে, হাউক মারছে, নবীজিও আসলা আইরে। তা আবু বকর রাদিয়াল্লাহু কিচ্ছু মারছেন না, নবীজি আসছেন। বাদে আবু বকর রাদিয়াল্লাহু আর একবার মানুষটা চিৎকার মারছে, আবু বকর রাদিয়াল্লাহু তাইনো চিৎকার মারছেন। ওর সময় নবীজি গেছেন কি, ওর সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু গেছেন কি। বাদে ফটো জিগাইলা নবীজিরে এটা কেন হইলো, তো নবীজি কইলা তুমি যে সময় চুপ আসলাই ওই সময় ফেরেশতা আইছিল তোমার আইরে, আর তুমি যে সময় চিৎকার দিছিলাই ওই সময় তোমার সামনে শয়তান আইছিল। তা আমি শয়তানের লগে কথা মারতাম পারি না, আমি ফেরেশতার লগে কথা মাতি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহ। আমার হাজি সাহেব খুব সুন্দর একটা উপস্থাপন করেছি, মাত্র একটু জানতে চাই আপনার ব্যাপারে। যে হাজি সাহেব আসলে খুবই সুন্দর একটা আলোচনা আপনি করছেন, যে আপনার কথা হলো কোরআনে কারীম তো আল্লাহ সুবহানাহু তাআলার কালাম এবং সর্বশ্রেষ্ঠ কিতাব। কিন্তু এর আগে যে সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছে, তাওরাত, জবুর, ইনজিল, এগুলো আসমানি কিতাব আছিল, এবং কোরআনের অনেক কথা বা অনেক সূরার সাথে এগুলার মিল আছে। এবং আপনি যে ঘটনাটা কইছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়াত আসলা, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একজন মানুষে খুব উচ্চস্বরে কথা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বিনয়ের সাথে সাথে কথা হয়েছেন। দ্বিতীয়বার এই মানুষটা যখন আবার উচ্চস্বরে কথা হয়েছে, তো আল্লাহর রাসূল উঠে গেছেন কি, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চস্বরে কথা হয়েছেন। তো এটা হলো কোরআনে কারীমে আমরা একটা জিনিস শিক্ষা দিছে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময় আবু বকর সিদ্দিকরে কইছেন, যে মানুষের যখন উচ্চস্বরে কথা হয় অথবা মানুষের যখন আপনার রাগান্বিত হয়, তখন শয়তান তার সহযোগী হয়ে যায়। আর কোরআনে আমরা শিক্ষা দিছি ওয়াজাদিলহুম বিল্লাতিহি আহসান, তুমি যদি কেউ লোকে বিতর্ক করো তাইলে তাও দলিলের ভিত্তিতে এবং যুক্তিসঙ্গতভাবে বিতর্ক করো।
আপনি মানে আমরা যেভাবে গালিগলুজ করি অথবা বিভিন্ন ধরনের আমরা কর্কশ বাক্য হয়, কোরআনে নিষেধ করছে। কোরআনে হয়েছে ওয়াজাদিলহুম বিল্লাতিহি আহসান, তুমি বিতর্ক করো কিন্তু তা যুক্তি এবং দলিলের মাধ্যমে বিতর্ক করো। আর কোরআনে কারিমে আমরা এর আগে আলোচনা করছিলাম সূরা লুকমানের মাঝে, লুকমান হাকিমে তার ছেলের উপদেশ করছিল যে বাবা উচ্চস্বরে কথা হইও না, কারণ উচ্চস্বরে কথা হইলে গাদা সবচেয়ে উত্তম ওইগুলো নেই, কারণ গাদার চিৎকার সব থেকে বিকট। তো আপনার সুন্দর মতামতের ধন্যবাদ। জাযাকাল্লাহ। আমাদের সম্মানিত দর্শক, আমাদের হাজী সাহেব রেগুলার দর্শক, রেগুলার করার জ্ঞানী মানুষ, সব সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। চলে আছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি ক্যাস লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন হয়েছে জি, যে একটু আগে দেখছি হুজুরে বলছেন যে 6 রাকাত সুন্নত নামাজের 2 রাকাত করে পড়া যায়। ওটাতে আমি পুরা ক্লিয়ার হওয়ার লাগে, আচ্ছা, বুঝতে বুঝার পারছি। লাগে ওটাটা। আচ্ছা, ঠিক আছে। ওই কারণে ফোন করছি। আসলে যেটা আমি তখনই বলছিলাম যে আমরা নতুন একটা জিনিস জানলাম যে সুন্নাহগুলো, নফলগুলো 2 রাকাত পড়া অনুমতি আছে বা 4 রাকাত করার অনুমতি আছে। আপনি একটু বিস্তারিত বলতেন। জি জীবন আসল বিষয় হলো যে হাদিসের মধ্যে আইছে যারা ফরজের পরে 10 রাকাত অথবা 12 রাকাত নফল পড়বা তারার লাগে আল্লাহ জান্নাত ঘর বানাইবা। এখন এই 10 বা 12 রাকাত কোন 10-12 রাকাত? এটা মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর মতো হইল ফজরের প্রথম 2 রাকাত, আর জোহরের আগে 4 রাকাত এবং বাদে 2 রাকাত, এবং মাগরিবের পরের 2 রাকাত, এশার পরের 2 রাকাত। এইগুলো হইল এই যারা নিয়মিত আদায় করবা তার লাগে আল্লাহ জান্নাত ঘর বানাইবা। ইমাম নববী রহমতুল্লাহ আলী কইছেন যে কোনো 10 বা 12 রাকাত, যেমন আপনি অজু করছেন 2 রাকাত তাহিয়াতুল অজু পড়ে দিচ্ছেন, মসজিদে গেছেন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ছেন, অথবা এই যে আপনার এই সুন্নতে রাবেতা যেগুলো হয় বা মাকতুবা যেগুলো হয়, অর্থাৎ জোহরের আগে আমরা যে সুন্নত পড়ি, আসরের আগে সুন্নত পড়ি এগুলা। এখন আমরা ভাই প্রশ্ন করছিলাম যে আমরা জোহরের আগে যে 4 রাকাত সুন্নত পড়ি সুন্নতে মুআক্কাদা, আর আসরের আগে 4 রাকাত যেটাকে সুন্নতে জায়েদা বা মুস্তাহাব হয়, এটা আমরা 4 রাকাত পড়ি, এটা 4 রাকাতই পড়তে হইব না 2 রাকাত পড়তে হইব? তো এটা আমার লাগি মাসআলা হইল আপনার লাগি 4 রাকাত পড়া লগে যাই যাচ্ছে, 2 রাকাত করে পড়াও যাই যাচ্ছে। আপনি জেলাখান ইচ্ছা ওলাখান পড়তে পারেন। এক দলে কইছেন যে 2 রাকাত পড়া উত্তম, আর দলে কইছেন না আমরা 4 রাকাত পড়ি। তো আসলে নফলের ক্ষেত্রে আপনি 2 রাকাত করে পড়তে পারবা, ইচ্ছা করলে 4 রাকাত পড়তে পারবা। যেমন জোহরের আগে 4 রাকাত আমরা সবসময় পড়ি একলগে, কিন্তু কেউ যদি মনে করে আমি 2 রাকাত করে পড়মু, তারও অনুমতি আছে। কারণ হাদিসের মাঝে আইছে সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত্রে এবং দিনের সব নফল হইল 2 রাকাত। তো আমরা একটা কনফিউজ হয়ে যাই যে আমরা অনেক সময় জিজ্ঞাসা এটা সুন্নত না নফল। আসলে সুন্নত, নফল, মুস্তাহাব এগুলো সবগুলা কিন্তু শরীয়তের পরিবেশে একটা, অর্থাৎ ফরজ ওয়াজিবের বাদে যা আছে সব আপনার আইনের মাধ্যমে নফল, তার নাম ভিন্ন। যেমন আপনি মনে করুক কোনোটারে আমরা কইম সুন্নতে মুআক্কাদা, কোনোটারে সুন্নতে জায়েদা, কোনোটারে মুস্তাহাব। যেখান মানে আমি এক্সাম্পল দিলাম বুঝার লাগি, যে একজন বাচ্চা আজকে জন্ম নিছে তারও মানুষ হওয়া হইব, আর যার বয়স 50-60 হয়েছে তারও মানুষ হওয়া হইব। মানুষের ভিতরে সবই, কিন্তু ছোট হওয়ার কারণে তারা শিশু হইব, এরপরে শৈশব, এরপরে কৈশোর, এরপরে যৌবন, এরপরে পৌর, এরপরে বৃদ্ধ। বয়সের সাথে সাথে যেখানে আপনার গুরুত্ব বাড়ে, ঠিক একইভাবে ফরজ ওয়াজিবের বাদে যত এবাদত আছে সব এবাদত আইনের দিক দিয়ে নফল, কিন্তু কোনোটার গুরুত্ব একটু বেশি, কোনোটার গুরুত্ব একটু কম। যেমন ফজরের প্রথম 2 রাকাত সুন্নতের কথা আল্লাহ রসুলে কইছেন, কেউ যদি লাল উট ও আড়াই যায় এর চেয়ে উত্তম হবে ফজরের 2 রাকাত সুন্নত। এর মানে এটার গুরুত্ব আল্লাহ রসুলে বেশি দিছেন। জোহরের আগের 4 রাকাতের কথা গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। তো এরপরে মাগরিবের পরের 2 রাকাত, এশার পরের 2 রাকাত। তো এটা সুন্নতে মুআক্কাদা, কিন্তু এটারে আপনি 4 রাকাতও পড়তে পারবা, 2 রাকাত করেও পড়তে পারবা, অর্থাৎ 2 রাকাত 4 রাকাত, অথবা একলগে 4 রাকাত। আশা করি বোন ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কনফিউজ হয় আপনি আবার আইবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করলাম। মোহতারাম, আসলে আমাদের দর্শকরা যে আমাদের অনুষ্ঠান দেখেন এবং তাদের যে জানার আগ্রহ আছে, এটাই আমাদেরকে ইন্সপায়ার করে। সত্যি করে ধন্যবাদ জানাচ্ছি আমরা, যে আসলে এই নতুন জিনিসগুলো আসলে আমরা গত সময় আলোচনা করছিলাম যে আমাদের ছোট থেকে আমরা অনেক জিনিস শিখে আসছি, কারণ দেখবেন অনেকগুলো ভুল আমরা জানছি এবং অনেকগুলো আমরা আমরা জানিই নেই, মানে শিখিই নেই। কিন্তু এখন মানে ইসলামটা আমাদের জানাটা এত সহজ হয়ে গেছে, অথেন্টিক জিনিসগুলো জানা আমরা খুব সহজে রিচ করতে পারতেছি। এটা জানার পরে যদি আমরা আবার পুরাতনটাকে ধরে রাখি তখনই সমস্যা। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে মনে করেন কোরআন বা হাদিসের যে ব্যাখ্যা বিশ্লেষণ, এটা তো মানে অসীম। জি, কোরআনে বলছে যে সমুদ্রের পানির কালি বানাইলো ব্যাখ্যা শেষ হবে।
আমাদের নলেজটা সংকীর্ণ এবং আমাদের বুঝার ক্ষমতাও কম। কম, যার কারণে মনে করেন অনেক সময় আমাদেরকে যারা বুঝাইছেন তারা যতটুকু বুঝি অতটুকু বুঝাইছেন, জি 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 অথবা হইতে পারে তাদের অতটুকু গবেষণা ছিল না। জি জি এখন দুনিয়া যখন ওপেন হচ্ছে, মানুষের গবেষণা আসছে, বিভিন্ন মজহবের আলোচনা আসছে, বিভিন্ন কিতাব আদি আসছে, মানুষ কিন্তু দিন দিন মানুষের নলেজ বাড়ছে, মানুষের বুঝ শক্তিও বাড়ছে। তো এই জন্য আমাদেরকে খুলে বলতে হয়, কারণ অনেক সময় হয় কি আপনি আলোচনার মধ্যে একটা মানে এই মতের উপরে বসে থাকলেন, কিন্তু উনি গিয়ে আরেক জায়গায় আরেকটা মত দেখলো, তখন তো উনি কনফিউজও পড়ে যায়। আমি বুঝতে পারছি। জি বুঝতে পারছি। যেমন মনে করেন আপনি ওই আমরা স্বভাবত নামাজ যখন পড়ি তখন আমরা ওই যেখানে উচ্চস্বরে কেরাত পড়া হয় সেখানেও কিন্তু আলহামদু দিয়ে শুরু করা হয়, কিন্তু অনেক মসজিদে আপনি গেলেন আরব দেশে আপনি দেখবেন যে ওরা বিসমিল্লাহির রহমানির রহিম জুড়ে পড়া আরম্ভ করে। তো এটা আমাদের মধ্যে হঠাৎ একটা কী হয়, তো এই জন্য এখন অনেকটা খুলে বলতে হয় আর কি। বা আমি আগে যেটা বলছিলাম, আমরা ধারণা হচ্ছে যে 4 রাকাত যে সুন্নত 4 রাকাতই পড়তে হবে, কিন্তু এটা যে 2 রাকাত করে পড়া যায় এটা আমরা জানাই ছিল না। এক নাম্বার 2 হচ্ছে আপনি যেটা বলতেন যে যদি 2 রাকাত পড়ে তখন তার মানে এই একটু মধ্যখানে রিল্যাক্স হয়। নাম্বার 2 হচ্ছে যে ওই মনে করেন দোয়া বেশি পড়তে পারলো। নাম্বার 3 হলো যে অনেকের 4 রাকাত একসাথে পড়লে ভুল বেশি হয়ে যায়, অল্প অল্প করে সুবিধা। তো এই জন্য মানে এটা সুবিধা আছে, যেহেতু ইসলাম আমাকে অনুমোদন দিচ্ছে। তো আমি একটা জিনিস কথা বললেন যে আসলে ইসলামের যে ভার্সেটাইল মানে মানে অনেক কিছু করা যায়, সুযোগ আছে, স্পেশালি নফল ইবাদত। আমি অনেক আরবিয়ান মসজিদ আমি দেখছি যে তারা আগে আজান হওয়ার পরেই 2 রাকাত সুন্নত পড়ে। আমি এটা এবং আমি এটা আসলে দেখিই না কোনোদিন, এবং এখানেই এসে দেখলাম যে অনেক মসজিদে, স্পেশালি আরবিয়ান মসজিদে আজান শেষ হওয়ার পরেই তারা 2 রাকাত সুন্নত পড়ে। অবশ্যই আমি অবাক হলাম যে আমি জীবনে তো কোনোদিন দেখিনি, কিন্তু এই যে একটা আমাদের কালচারে বা আমাদের মানে ইয়াতে এই জিনিসটা নাই। অবশ্যই। এবং জানার আরেকটা লাভ হচ্ছে এই যে কোরআন সব জায়গায় বলছে যে তুমি আগে নলেজ অর্জন করো। এইটাই, আপনি যত জানবেন আপনার এবাদত আগ্রহ বাড়বে এবং আপনি এবাদতের সুযোগও বাড়বে। যেমন এক্সাম্পল আমি দিচ্ছি, সুন্নত নফলের জন্য হাদিসের পরিভাষায় মানে ফরজের মতো কিবলা শর্ত নাই না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট বা গাদার উপর সোয়ার হচ্ছেন, উট বা গাদা যেদিকে যাচ্ছে সেদিকে আল্লাহ রসুল নফল পড়ছেন। তো এটা আমরা অনেকে জানতাম না। এখন আমি মনে করেন মসজিদে গেছি ওই বা আমার গরমে নামাজ পড়ছি, আমার দ্রুত কোথাও যেতে হবে, এখন আমি ফরজ আদায় করছি, ফরজ আদায় করার পরে আমি গাড়িতে উঠে গেছি, ড্রাইভিং আরেকজন করতেছে, গাড়ি যখন যাচ্ছে মনে করো কিবলার উল্টা দিকে, তখন কিন্তু আমিও সুন্নত নফল এখানে পড়তে পারতেছি। এটা না জানলে তো আমি পারতাম না, আর যেদিকে গাড়ি যাক আমি এইদিকে নামাজ পড়তে পারতেছি। তখন এই যে জানার কারণে সুযোগ বাড়ে এবং আমলের মানে প্রশস্ততা বাড়ে, এবং তখন একটা আপনার প্রশান্তিও আসে। আপনার নলেজ যখন থাকবে একটা ব্যাপারে, আমি জানি যে আমি কাজটা ঠিক করতেছি কিনা। এবং আমার অনেক গত বছর আমি বলছেন যে আসলে এই যে সওমের রোজার ব্যাপারে অনেক দেখবেন যে নফল রোজা রাখতেছেন, অথচ আবার উনি ইয়া করতেছেন, কি বলে, ট্রাভেল করতেছেন, মুসাফির, নফল রোজা। ওয়ারেজ দেখেন ফরজ রোজাও আপনি মুসাফিরের জন্য ভাঙা জায়েজ আছে। তো এই জন্য আমরা যখন শরিয়ার যে নিয়মগুলো জানবো যখন, তখন অনেক কিছু জিনিস সহজ হয়ে যায়, আমল কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং আপনি একটা বলছিলেন আগে মহতারাম, এবং আপনার ইবাদতে মন লাগে বেশি লাগে। এবং আপনি যেটা বলছেন যে ইসলাম যে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসেনি, ইসলাম যে আমাদের অনেক সহজ করছে, অনেক এই যে ফ্লেক্সিবিলিটি, যে আপনি যখন মুসাফির তখন আপনার জন্য নামাজ যে শর্ট করে দেওয়া হচ্ছে, আপনার এই যে কসর সালাটা, এর অনেক জিনিস এরকম অনেক আছে, যেরকম আপনাদের মানে ইবাদতটা আমাদের জন্য কষ্টের না, অবশ্যই, মানে এটা সহজ আমাদের জন্য করছে। কিন্তু দুঃখজনক হলো আমরা এক নম্বর হলো যে আমরা জানি কম, এবং সবচেয়ে বড় কথা আমরা জানার চেষ্টাও করি না। দুঃখটা এখানে। এবং আমরা অনেক হয়তো ছোটকালে যে শিখে আসছি ওইটারে আমি ইসলাম মনে করতেছি। এটা যে আরো অনেক বাইরে আরো অনেক কিছু থাকতে পারে বা আছে এই জানা। যেমন ছোট্ট একটা এক্সাম্পল মহতারাম, যে এই যে নিয়াত আমরা পড়ি, হ্যাঁ আমার তো আপনি অবশ্যই যে ছোটোতে এই নিয়াতগুলো মস্ত করার জন্য 5 ওয়াক্ত নামাজের নিয়াত, জুম্মার নামাজের নিয়াত, তারপরে ফরজের একটা, সুন্নার একটা, নফলের একটা, ওয়াজিবের জন্য একটা, এই যে মুখস্থ করতে জীবন শেষ। অথচ এখন আমরা জানলাম যে নিয়তটা পড়া জরুরি না, পড়ার বিষয় না, নিয়ত পড়ার বিষয়ই না। নিয়তটা আপনি মনে মনে করবেন যে আমি কী করতেছি, আল্লাহকে বলা। কিন্তু এই যে জিনিসগুলো প্রিয় দর্শক বিন্দু অবশ্যই আপনারা ফলো করতেছেন। আমরা এই জন্য চেষ্টা করি স্বল্প সময়ে জিনিসগুলো, গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেটা আমাদের জানা দরকার
এবং আপনারাও প্রশ্ন করবেন, মতামত দেবেন, যে কোনো কনফিউশন যদি থাকে আপনার দিনের ব্যাপারে, শরীরের ব্যাপারে, ইবাদতের ক্ষেত্রে নির্দ্বিধায় প্রশ্ন করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই স্বল্প সময় যতটুকু আমরা পারি আমরা এই জিনিসগুলো আলোচনা করার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি এবং সঠিকভাবে ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি ইনশাল্লাহ। মোহতারাম, যে আলোচনা ছিলাম একটু আলোচনা দিয়ে যাই মোহতারাম, এরপরে দর্শক আমরা এই যে আপনি যে হুকুকুল ইবাদতের কথা বলছিলেন। জি, এখানে দেখেন মানে ওই আমরা যেটা আলোচনা করছি, আপনি যখন এবাদত জানবেন আর এটার এবাদত মনে করবেন, তখন আপনি চিন্তা করবেন সঠিকভাবে আদায় করার। কিন্তু আপনি যখন এটাকে এবাদতই মনে করেন না, তখন আপনি মনে করবেন এটা দুনিয়াবি কাজ, সামাজিকতা। যেমন ওই আমাদের সমাজে আপনি মনে করেন বিয়ে শাদী, বিয়ে শাদীর মধ্যে অনিসলামিক কার্যকলাপ কেন বেশি হয় যে এটাকে আমরা এবাদত মনে করি না, এবাদত মনে করি না। অথচ আমি আমার মনে করেন ভাই বোন বা আত্মীয় স্বজনের বিয়েতে গেছি বা তার কোনো সহযোগিতায় গেছি, এটা কিন্তু আমার জন্য এবাদত ছিল এবং প্রতিটা কাজের বিনিময়ে আমাকে সওয়াব দেওয়া হতো। কিন্তু আমি এটা এবাদত যেহেতু মনে করছি না, তখন প্রথমত এটা আমি তো সওয়াব পাবো না। এরপরে আমি মনে করি যেহেতু এটা এবাদত নয়, তো আমার যেভাবে ইচ্ছা এইভাবে আমি করবো। তো আমরা যে আলোচনাটা আগে করছিলাম, আল্লাহ সুবহানাহু তাআলা বলছে যে তোমার মাতা পিতার প্রতি তুমি সদয় ব্যবহার করো, ভালো ব্যবহার করো এবং মাতা পিতাকে তুমি সবসময় শ্রদ্ধা করো। এখন শ্রদ্ধা করতে গিয়ে যদি মাতা পিতা মনে করেন, একটা এক্সাম্পল দিচ্ছি আমি বোঝার জন্য, আমাদের সমাজে এমন আছে যে মনে করেন আপনি ওই ট্রাউজার ঘন্টার নিচে ঝুলিয়ে রাখা বা যে ট্রাউজারগুলা আমরা ইয়াংস্টাররা পড়ে, অথবা চুল কাটার যে বিভিন্ন স্টাইল শুরু হয়েছে, তো এটাকে যখন মানে মনে করেন একটা ছেলে যখন তার টাকনুর উপরে তার এই ট্রাউজার টানছে, তখন তো মা বলতেছে যে এটা তোমাকে দেখতে ওট লাগে, কেমন লাগে, বুঝছেন? তো এখন সেও মনে করেন বাদ দিয়ে দিছে, তাইলে বোঝা গেল যে আমরা এটা সীমালঙ্ঘন করছি। কারণ আল্লাহ এবং রসুলের যে বিধানটাকে আমরা প্রাধান্য দিলাম না। আজকের আয়াত বলছে যে তুমি মাতা পিতাকে তুমি শ্রদ্ধা করবে আল্লাহর হুকুম রসুলের তরিকার ভিতরে থেকে। তারা যদি কুফরির কথা বলে অথবা শিরকের কথা বলে, অন্যায় কিছু করতে বলে, তাহলে তুমি এটা মানতে পারবে না, তবে তাদের সাথে বেয়াদবি করতে পারবে না। কারণ ওইটা সূরা লোকমানে ক্লিয়ার করা আছে, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার মাতা পিতা যদি তোমাকে শিরকের কথা বলে তাহলে তুমি সেটি করতে পারবে না, তবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার পিতা মুশরিক ছিল, যিনি মূর্তি নির্মাণ করতেন, মূর্তি বিক্রি করতেন, কিন্তু পিতার সাথে তিনি কি করেন নাই, বেয়াদবি করেন নাই। তিনি তার পিতাকে বারবার বুঝাইছেন, কোরআনে আসছে, যখন দেখা গেছে তার পিতা কখনো এটা মানতে রাজি নয়, তখন তিনি বলছেন কালু সালামা, আপনার প্রতি আমার সালাম। আপনি এখানে সালাম অর্থ বোঝানো হচ্ছে হাজা ফেরাকু বাইনি ও বাইনি, আপনি আপনার অবস্থানে থাকেন, আমি আমার অবস্থানে থাকবো। তো যতক্ষণ না আমার আল্লাহ বা আমার রব আমাকে নিষেধ করছেন, আমি আপনার জন্য হেদায়েতের দোয়া করতে থাকবো। এই হচ্ছে এক উদাহরণ। দ্বিতীয় উদাহরণ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম মুমিন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সদ্য পিতা আবু কাহাফা, উনি কিন্তু মক্কা বিজয়ের পরে ঈমান আনছেন, এর আগে উনি ঈমান আনেন নাই। কারণ আবু বকর এই ঘরে থাকছেন, তার পিতাও থাকছেন। আবু বকর তাকে কোন সময় চাপ দেন নাই, প্রেশার দেন নাই, তো উনিও আবু বকরকে নিষেধ করেন নাই। চিন্তা করে আপনি দেখেন। তো এই জন্য একই ঘরে থাকতেছেন পিতা এবং সন্তান, তাদের দুই ধর্ম পৃথক। এই জন্য মানে ইসলাম কাউকে জোরপূর্বক আপনি ধর্মে আনার অনুমতি নাই, লা ইকরাহা ফিদ্দীন। এই মক্কা বিজয়ের দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার বয়স প্রায় 100 কাছাকাছি হয়ে গেছে, চোখে দেখেন না। তখন তিনি তার কন্যা আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে তুমি আমাকে সাফা পাহাড়ের উপরে নিয়ে যাও। তো সাফা পাহাড়ের উপরে উঠছেন উনি আবু কাহাফাকে নিয়ে, তার সদ্য পিতাকে নিয়ে। ওই দিক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বিশাল কাফেলা নিয়ে প্রবেশ করতেছেন। তো আবু কাহাফা জিজ্ঞেস করছেন আসমা বিনতে আবু বকরকে, কি দেখছো তুমি? তো আসমা বিনতে আবু বকর বলছেন, আব্বা শুধু ধুলা আর ধুলা, অন্ধকার, আর শুধু ঘোড়ার মানে খুরের আওয়াজ শোনা যাচ্ছে। তখন আবু কাহাফা বলছেন, সাথে আমাকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যাও। কারণ ওনার বয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা তারা মনে করতো এটা আজকে মুহাম্মদ বিজয়ের বেশি আসবেন, মক্কায় ঢুকে তিনি কচুকাটা করবেন সবাইকে। তো আবু কাহাফা যখন ঘরের ভিতরে গেছেন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কা হয়েছে, বিজয় হয়েছে। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সদ্য পিতাকে খাদে নিয়ে তিনি আসছেন। উনি বলছেন আমাকে এই কলিমা পড়াও। তো এই যে ইসলামের উদাহরণগুলা, যে আপনি যে কোনো ধর্ম, যে কোনো বর্ণ বা যে কোনো চিন্তার মানুষ হোক, তাকে আপনি বুঝাবেন, চেষ্টা করবেন। ওই যে আমাদের হাজী সাহেব আগে বলছেন যে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে তোমরা এই
যে কোনো বাতিল ফিরকার সাথে কথা বললো যুক্তি এবং দলিলের সাথে কথা বলো, অশ্রাব্য কথাবার্তা বলো না, কর্কশ কথাবার্তা বলো না, কারণ এগুলো লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। কারণ আপনি আরও আশ্চর্য হবেন যে মুসা আল্লাহ নবীন আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তুমি ফেরাউনের কাছে যাও, সে শিব আলঙ্ঘন করছে। তো মুসা আলাইহিস সালামের বয় হচ্ছে, এক তো আমি আসামি, দ্বিতীয় আমার মুখের মধ্যে জড়তা আছে। তো মুসা আলাইহিস বলছেন যে আল্লাহ আমার ভাই হারুনকে আমার সহযোগী বানিয়ে দাও। আল্লাহ বলেন দিলাম। এরপরে আল্লাহ মুসা আলাইহিস এটা উপদেশ করলেন। আল্লাহ বললেন মুসা ফেরাউনের কাছে যাওয়ার পরে বিনয়ের সাথে কথা বলবে, কাউলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কার আও ইয়াখশা, হতে পারে সে তোমার নসিহত শুনবে। আল্লাহ তো জানতেন যে শুনবে না, কিন্তু আল্লাহর হিকমা হচ্ছে তুমি যদি যাইয়া মুসা ওইখানে তাকে কথা বলো আর তার কথায় তুমি যদি গুসা করে ফেলো, তখন কমবক্ত ইসলাম ইমান গ্রহণ করবে না। কিয়ামতের দিন তোমার খাদ্য দুঃসরাবে, বলবে আল্লাহ আমি ইমান আনতে চাইছিলাম, তোমার নবী মুসা গুসা করছে, আমার গুসা উঠিয়েছে, যাতে তোমার কাঁধে দুষ্টাপাতে না পারে, যার কারণে তুমি বিনয়ের সাথে কথা বলবে, নম্র এবং ভদ্রের সাথে কথা বলবে। তো ইসলাম আমাদেরকে সব কিছু শিক্ষা দিচ্ছে। আপনি দেখবেন আমাদের সন্তান সন্ততি যারা আছে এদেরকেও যারা পাশে বসে আপনি সুন্দর মোলায়েম ভাষায় কথা বলেন, তাহলে তারা এটা অ্যাকসেপ্ট করবে, শুনবে। আর আমাদের দেশে দেখছেন আগে এক সময় শাসনের নামে অত্যাচার করা হতো, মারপিট করা হতো, এগুলো লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। এগুলো আমাদের বোঝাতে হবে। সাময়িক সময়ের জন্য সে ভয়ে কিছু করে থাকছে, কিন্তু আলটিমেটলি এবং এটা সব সময় রিয়াকশন করে, কারণ ওই সময় সে কিছু বলবে না, কিন্তু সে কিন্তু এর থেকে বিদ্রোহী হয়ে উঠে। জাযাকাল্লাহ খায়রান। খুবই গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করেছে প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনতেছেন এবং আপনার মতামত দিবেন, প্রশ্ন করবেন ইনশাল্লাহ। আমাদের আলোচনা যেটা আছে পাশাপাশি আপনাদের কোনো প্রশ্ন থাকলে যে কোনো বিষয় আপনারা জানতে চান ইনশাল্লাহ জানা করবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবেন ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দিন টিভির সাময়িক দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন আপনাদের সবাই স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মহতারাম হাসান উইজয় সাহেব। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150733 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail করবেন। মতরাম আমাদের একটা অনলাইনে প্রশ্ন, আমাদের এক ভাই প্রশ্ন করছেন যে আমরা ইবাদতের কথা বলছিলাম, বলছেন যে আপনারা বলেন যে প্রাতিষ্ঠানিক যে ইবাদত নামাজ রোজা হজ যাকাত এটাই একমাত্র ইবাদত না। উনি জানতে চাচ্ছেন ইবাদত জিনিসটা কী, আমাদের কোরআনকে বলবেন আর কি ইবাদত আছে। খুব গুরুত্বপূর্ণ জিনিস যে নামাজ রোজা হজ জাকাত যদি একমাত্র ইবাদত না, আর ইবাদত কী আছে আমরা একটু বলতেন বিস্তারিত। ইবাদতের অর্থটা কি জানতে চাচ্ছেন? আসলে মানে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। জি। বিষয়টা হচ্ছে আমরা যেটি মনে করছি যে নামাজ রোজা হজ জাকাত এটা অবশ্যই ইবাদত, কিন্তু আমি নামাজ পড়লাম আর ব্যবসাকে ওজনে কম দিলাম, তাহলে এটা ইবাদত কীভাবে? অথবা আমি নামাজ পড়লাম আমার আত্মীয় স্বজন মাতা পিতার সাথে ভালো ব্যবহার করলাম না, ওইটা তো আল্লাহর হুকুম। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে এই ইমানের শাখা প্রশাখা হচ্ছে 60-এর উপরে, এবং ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই এর উপরে কিন্তু আলাদা একটা কিতাবই লিখে ফেলতেন, শুআইবুল ঈমান, এই হাদিসগুলো ব্যাখ্যা দিয়া। আপনি একেবারে হাদিসের ব্যাখ্যাটা হচ্ছে ইমানের প্রথম স্তর হচ্ছে যে আপনি কি করবেন, আল্লাহর উপরে ঈমান আনবেন, আর সর্বনিম্ন স্তর হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক কোনো জিনিসকে সরাইয়ে ফেলবেন, সেটা ঈমানের অংশ। তো এই জন্য আর কোরআনে কারিমে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো এবং সিজদা করো। রুকু সিজদা মানে নামাজ, এটা তো ইবাদত আমরা জানি, কিন্তু আল্লাহ এরপরে বলছেন ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। তাহলে আল্লাহ বুঝাচ্ছেন যে সালাহ নামাজ রোজা হজ যাকাত পরেও আরও ইবাদত আছে, মানে ওটাই একমাত্র ইবাদত না, ওয়াবুদু রাব্বাকুম। এরপরে আল্লাহ আবার বলছেন ওয়াফআলুল খায়র, ভালো ভালো কাজ করো। তাহলে বোঝা গেল ইবাদতের পরেও ভালো কাজ করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, এবং আপনার সুন্দর ভাষায় কথা বলা, হাসি মুখে কথা বলা, এবং মানুষের সাথে ভালো বিহেভ করা, এটাও ইবাদত। সুতরাং ইবাদত বলতে এক কথায় একজন মুমিনের তার মানে জীবনের প্রতিটা মুহূর্ত ইবাদত। মানে আমাদের জীবনে ঘুম থেকে উঠে থেকে আবার ঘুমিয়ে যাওয়া মানে
প্রতিটা মুহূর্ত হ্যাঁ, প্রতিটা মুহূর্তে প্রতিটা কাজই আমরা করি। এবাদত যদি আল্লাহর হুকুম রসুলের তরিকায় হয়। যেমন এক্সাম্পল মনে করেন, ওই তৃষ্ণা লাগলে আপনি পানি পান করবেন, এটা স্বাভাবিক, কিন্তু ওই সময় পানির গ্লাসটা ডান হাত দিয়ে নেন, যে আল্লাহ রসুল ডান হাত দিয়ে পানি পান করছেন, বিসমিল্লাহ পরে পানি পান করেন, 3 শ্বাসে পানি পান করেন, তাহলে এটাও এবাদত হয়ে যাবে। আর ফিরে আসবো মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমার ভাই প্রশ্ন করছেন, গুরুত্বপূর্ণ, আমরা চেষ্টা করতে বিস্তৃত আলোচনার জন্য। আমাদের আসলে এর কনফিউজ হয়ে যায়, আমরা মনে করি আমাদের সমাজে, স্পেশালি আমাদের কালচারে, আমাদের কমিউনিটিতে সে নামাজ রোজ হজ জায়গায় বোধ আর কিছু বাদ নাই। আমরা চেষ্টা করবো ভাই, আমরা প্রশ্নের জন্য ধন্যবাদ জানাচ্ছি। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে, দেখি কি আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো ভাইয়া, আরেকবার আসলাম। জি বলেন হাজি সাহেব, জি প্লিজ বলেন। আচ্ছা, আমার নাম হইল মোহাম্মদ শফিকুল আলম কুরাইশ। আমি হজ করছি 2003। আমি স্যারের একটা জিনিস খুঁজতাম, আমার বয়স এখন 53। আমি একটা স্যারের একটা কোয়েকশন করবো। জি বলেন। দরিলকা 18 মাসের একটা শিশুরে 98 আগে এই পৃথিবী রক্ষা করছে যে মহিলা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারও, ও মহিলায় আল্লাহর উপরে ঈমান আইনা নবীরে বিশ্বাস কইরা বইতাছে যে ও শিশুটা হইতে পারে আমরার ঈসা নবী, আমরার গড মেসেঞ্জার জিসাস ক্রাইস্ট। বাদে 98 ও ছেলের বয়স 27, যে সময় ওহির মাধ্যমে ছেলেটা জানে সে ঈসা নবী, ওই মহিলার গুছো সে লেটারও দিছে, ইউনাইটেড নেশন দিছে। আজকে 28 ইয়ার হয়ে গেছে, সারাটা পৃথিবীর যুদ্ধ করে জবাব দিল না, ওটা লিসেনিং করে আমাদের অর্গানাইজেশন ইসলামিক কাউন্সিল তার শুনে সৌদি 3 বাদশা কিংবা জি হ্যাঁ হাজি সাহেব, জি আপনার কথা আমরা বুঝতে পারছি। জি মোহতারাম প্লিজ বলেন। জি হাজি সাহেব, আসলে মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি লিয়ে আইছেন, এবং আপনার নাম শফিকুল আলম কুরাইশি, কুরাইশ বংশের মানুষ, আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষের বংশ, কুরাইশ বংশ। যাই হোক, সুন্দর আলোচনা করছেন যে আমরা সমাজও কিছু ধারণা এইভাবে আছে, যেমন এই ইমাম মেহেদি কিয়ামতের আগে আগমন করবা, ঈসা আলাইহিস সালাম আগমন করবা। তো অনেকে কেউ কয় ইমাম মেহেদির জন্মই গেছে, কেউ কয় ইমাম মেহেদি আগে আসলা পরে আত্মগোপন করছেন, আবার আত্মপ্রকাশ করবা, কেউ কয় বিভিন্ন সন্তান হওয়ার বাদে ইমাম মেহেদি। আপনি শুনছেন কিছুদিন আগে পাকিস্তানে একজন ইমাম মেহেদির দাবি করছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো স্বাভাবিক হয়, বা একজন মহিলার সন্তান জন্ম হওয়ার বাদে মহিলা হয়েছে এই ঈসা আলাইহিস সালাম হইবা, বা ঈসা আলাইহিস সালাম হওয়ার সম্ভাবনা আছে, এগুলো আমরা ধারণা মাত্র। আর কোরআনে কয় ইন্না বা'দাজ জন্নি ইসমুন, যে অনেক ধারণায় ভুল হইয়া থাকে, অনেক ধারণায় গুনাহ হইয়া থাকে, কারণ ধারণা পোষণ করার কোনো সুযোগ নাই। আমরা কোরআনে যে ক্লিয়ার করে দিয়েছে যে সৈয়দুনা ঈসা আলা নবিয়্যিন আলাইহিস সালামের জন্ম আবার হইতো নাই। ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ সুবহানাহু তাআলা উর্দু আকাশের উপরে নিসঙ্গী, আবার ফিরিস্তা হলের সহযোগিতা ঈসা আলাইহিস সালাম সময় মতো আগমন করবা। ঠিক একইভাবে আমরা সমাজের মাঝে দাজ্জাল নিয়ে ধূম্রজাল আছে, ইয়াজুজ মাজুজ নিয়ে ধূম্রজাল আছে। তো এগুলা মানে অনেক সময় ধারণা মানুষের পোষণ করে, তো ধারণাটা তো আর মানে আপনার দলিল হয় না এবং ইমান হয় না। তো আপনার সুন্দর মতামতের ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সম্মানিত হাজি সাহেবকে। আমরা ছিলাম আলোচনা মোহতারাম ইবাদতের ব্যাপারে, আপনি শুধু কথা বলছেন যে জি আপনি বলেন। যে দেখেন, আপনি মনে করেন আমরা যেভাবে কাজ করি, আপনি বা পশু তোর জীবন আছে, জি, তো পশু পাখিরা তার জীবন শুরু করে, সে কিন্তু এবাদতের জন্য বাধ্য নয়, আর সে আল্লাহর অবাধ্য হওয়ার তার শক্তিই নাই। আর মানুষ আর জিন, এই দুই জাতির আল্লাহ ফ্রিডম দিয়েছেন, এবং মানে তাদেরকে এবাদত বাধ্য করা, মোকাল্লফ করা হয়েছে। তো এই জন্য এবাদত মানুষ করবে। এখন আমরা যদি আমাদের জীবনটারে মানে আল্লাহর হুকুম রসুলের তরিকায় না চালাই, তাহলে কোরআনের পরিবেশে মানুষ আর পশুর মধ্যে ব্যবধান পার্থক্য নেই। এটা প্রিয় মোহতারাম আলোচনায় যে আমাদের যেহেতু আমরা আশরাফুল মখলুক হিসেবে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, এবং আমাদের স্বাধীন ফ্রিডমও দেওয়া হয়েছে যে আমি ইচ্ছা করলে ভালোটা পছন্দ করতে পারি, মন্দটা করতে পারি, এবং এটা যদি আমি না করি তার জন্য শাস্তি, আর যদি করি ফিরে আসবে আলোচনা। তার আগে চলে আসছে আমাদের সময় দর্শক আছে, দেখি কে আসা লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার কি প্রশ্ন বলেন? আমার প্রশ্ন হইল যে আমরা তো অনেক সময় আমরা মৃত্যু মৌতা মা বাপ বা আত্মীয় স্বজনের লাগে নফল রোজা বা নফল নামাজ পড়িয়া, জি, কোরআন তেলাওয়াত করিয়া অনেক সময় বসাইয়া দিই। জি জি, এটা কিরকম তারা পাইবানি কইলা যে এইরকম মৌতার লাগে কিতা হয় না, যে মৌতার লাগে খালি করলে আপনি কিতা করতা, এই সৎকায় জারিয়া করতা, মসজিদ মাদ্রাসাত এরপরে দোয়া দুরুদ করতা, ওটা হইলে একজন আলিমি। আচ্ছা ঠিক আছে। আমি প্রশ্ন হইল গিয়া, এখন এটা তো আর সকলে করতে পারতো নাই, সৎকায় জারিয়া
যার তৌফিক আছে হে করতে পারবো, আর যারা তৌফিক নাই তারা তো পারবে না। তারা পারতো না, তারা কি করবে? তারা বাবা মার মৃত বাবা মার জন্য বা আত্মীয় স্বজনে কি করবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন বোন, ধন্যবাদ। আর প্রশ্ন করার জন্য এই জিনিসটা আমার জানা দরকার। আসলে আমরা যেটা, আপনি যদি নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনি দেখবেন যে আমরা এই চেষ্টা করি, আমাদের সমাজে কিছু ভুল ধারণা আমাদের প্রচলিত আছে এবং অনেক জিনিস আমাদেরকে শেখানো হয়, জানানো হয়। আসলে সত্যি কি ইসলাম সম্মত কিনা বা ইসলাম এটাকে সাপোর্ট করে কিনা, আমরা একটু মহতরম একটু বিস্তারিত চেষ্টা করবো জানার জন্য। জি জীবন আসল বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করছেন, যারা দুনিয়াত নাই, তারার লাগে আমরা করণীয় কি এটা আমরা বোঝা লাগে। আমরা করণীয় হলো তারার লাগে আমরা দোয়া দরুদ করা এবং তারার লাগে আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করা, কারণ তারার তো ইবাদতের রাস্তা বন্ধ। এখন প্রশ্ন হইল যে এটার পদ্ধতিটা কিটা, এটা নিয়ে আমরা কনফিউজ হয়েছি। আমরা এর আগেও আলোচনা করছি যে কিছু জিনিস আমরা সমাজ বা আমরা কমিউনিটির এই আপনার শব্দ চয়নে ভুল আছে। নিয়ত আমরা বালা, কিন্তু আমরা শব্দ চয়নে ভুল আছে। এক্সাম্পল হিসেবে বুঝার লাগে হলাম, আমরা সমাজ আমরা যখন কোরবানির সময় আই, তখন আমরা কই আমরা কোরবানি দিছি আমার বাপের নামে, কোরবানি দিছি বাইরের নামে, কোরবানি দিছি আমার মার নামে, কিন্তু এবাদত হয় আল্লাহর নামে। আসলে আমরা যেটা কইছি, আমরা নিয়ত বালা আছিল, কিন্তু আমরা শব্দ চয়নটা বালা নাই। আমরা উচিত যে আমরা কইতাম যে কোরবানিটা দিছি আমার আব্বার পক্ষ থাকি, আমার আম্মার পক্ষ থাকি, আমার বাইয়ের পক্ষ থাকি, তারা নামে না। এবাদত ও একমাত্র আল্লাহর নামে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তো এর কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করছেন যে মানুষ মারা যাওয়ার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা রাস্তা খোলা থাকে। এর মাঝে একটা হইল ওয়ালাদুন সালেহ, যদি নেককার সন্তান তৈয়া যায় তাইলে মানুষ আপনার কবরে ঘুমাইও সব পাইব। উদাহরণস্বরূপ, নেককার সন্তান তৈয়া গেছে, এই সন্তানের নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত করে, এই সন্তানের দোয়া করুক আর না করুক, অটোমেটিকলি মাতা পিতায় সব পাইবা। আমি বুঝতে পারছি। যেহেতু সুন্দর জিনিস মোহতারাম, আমি দর্শককে, আমাদের বোনকে ধন্যবাদ জানাচ্ছি প্রশ্ন করছেন। দেখেন, যেহেতু মাতা পিতা তার সন্তানকে ইবাদতটা শিখিয়েছেন, জি, যদি না শিখেন তার সন্তান করতো না। এবং এই জন্য সে যদি যা ভালো কাজ করবে, যত ভালো কাজ করবে, এর একটা অংশ যাবে তার এটা উত্তরাধিকার সম্পত্তি। যেহেতু ভালো কাজ আমার বাবা মা আমাকে শিখিয়েছেন, আমি ভালো কাজ করতেছি, এই জন্য তারা সব অটোমেটিক তাকে চলে যাবে। যেমন মনে করেন পৃথিবীর মধ্যে কোটি কোটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আছে। উম্মতে যত আমল করবে, এই আমলের সবের একটা অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। উম্মতে দেউখান না দেও, যদি উম্মতে না দেয় তাহলে বোঝা গেল তার মধ্যে রসুল প্রেম নাই, কিন্তু তারটা অটোমেটিক্যালি যাবে। কেন? কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূচনা করেছেন, শিখিয়েছেন। এবং আমরা যখন দুরুদ পড়ব তখন রসুলের লাভ হয় না, লাভ আমাদের হয়। রসুল তো রসুলই, মাকামাম মাহমুদান ইল্লাযী ওয়াত্তা, রসুলের মর্যাদা আমার কারণ বাড়বে না। কিন্তু আমি যখন দুরুদ পড়ব তখন হাদিসে আসছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে আমার উপর একবার দুরুদ পাঠ করবে তার 10টা নেকি আল্লাহ দিবেন, 10টা গুনাহ আল্লাহ মাফ করবেন, 10টা দরজা তারে বলন করবেন। তাহলে দুরুদ পড়লে আমাদের লাভ। এখন আমি দুরুদ পড়ি আর না পড়ি, আমার ইবাদতের সব আল্লাহ রসুলের কাছে অটোমেটিকলি যাবে। তো ঠিক একইভাবে আমার মৃতদের কাছে যাবে। এখন হয়তো যিনি বলছেন এটা হইতে পারে যে হয়তো তাকে প্রশ্ন করা হয়েছে যে আমি নামাজ পড়ার সময় এই নিয়তে পড়লাম যে আল্লাহ এই 2 রাকাত নামাজ আমি আমার মৃত মার নামে পড়ছি, এটা ঠিক না, কারণ ইবাদতটা হবে আল্লাহর নামে। এখন আমি নামাজ 2 রাকাত নামাজ পড়ছি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, এরপরে আমি দোয়ার মধ্যে বলছি আল্লাহ আমি যে ইবাদত করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, কোরআন তিলাওয়াত করলাম, এর সমস্ত সওয়াব আল্লাহ আমার এই মৃত মাতা পিতার রুহের মধ্যে পৌঁছে দাও, অথবা আমার আত্মীয় স্বজনের মধ্যে পৌঁছে দাও, অথবা উম্মতে মুহাম্মদের মধ্যে পৌঁছে দাও। এটা ঠিক আছে, এইটা হলো নিয়ম যে ইবাদত করব আমি নিয়ত সহি করে, যে আমি ইবাদত করছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু এরপরে আমি যখন বলবো আল্লাহ এই ইবাদতের উসিলায় আমার রোগটাকে তুমি মুক্তি করে দাও, ইবাদতের উসিলায় আমার বিপদটাকে সরাইয়ে নাও, ইবাদতের উসিলায় আল্লাহ আমার মা বাপকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, এইটা হলো নিয়ম। তো অনেক সময় আমরা কথা বলার সময় আমরা হয়তো সঠিকভাবে বলতে পারছি না, অথবা উপস্থাপনের ভঙ্গিটা আমরা সুন্দর করতে পারছি না। তো আমাদের নিয়তের উপরে নির্ভর করবে ইনশাআল্লাহ। তো আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি আপনি কনফিউজ হন আপনি আবার আসতে পারেন। যেমন আপনি উদাহরণ দিচ্ছি বোঝার জন্য, আপনি কোরআন তিলাওয়াত শুরু করছেন, তো কোরআন তিলাওয়াত করবেন আল্লাহর সন্তুষ্টির লাগে, যে আল্লাহর কিতাব এটা আমার জন্য ইবাদত করে দেওয়া হয়েছে, এবং বলা হচ্ছে আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির কোরআন তিলাওয়াত। তো এই তিলাওয়াত আমি করছি আল্লাহর সন্তুষ্টির জন্য।
তিলাওয়াত করার পরে আমি দোয়া করছি, আল্লাহ এই তিলাওয়াতটা তুমি কবুল করো, এর উসিলায় আমার সমস্যাটা দূর করো এবং এর উসিলায় আমার সমস্ত মুরদিগানকে মাফ করো। এটি আমাদেরকে কোরআন শিখাচ্ছে। যেমন কোরআন বলছে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এরপরে আমাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তো যেটা উনি বলছেন যে দোয়া দুরুদ করা যায়, তো দোয়া দুরুদ নমাজটা তো একটা দোয়া। তো আমি এই নমাজ সালা পড়বো, নামাজ পড়বো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, এরপরে আমি বলবো যে আল্লাহ এর সমস্ত সওয়াব আমার মুর্দিগানে পৌঁছে দাও। আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। আমরা যেটা আলোচনা ছিলাম, আমার ধন্যবাদ আমাদের সময় দর্শক আগে যে আসলে আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানে এই জিনিসগুলো আলোচনা করছি। আমাদের অনেক জিনিস আমরা সমাজে শুনি, জানি বা শিখছি, যেটা জিনিসটা আপনি যেটা বললেন আমাদের নিয়ে ঠিক আছে, কিন্তু আমরা যেভাবে করার দরকার উপস্থাপনার ভঙ্গিটা ঠিক নয়। এবং অনেক সময় বলি না যে আমরা, আপনি এটাকে বলছেন অনুষ্ঠানে যে আমরা যাচ্ছি আসি, এই যে কথাগুলো আমাদের সমাজে প্রচলিত, কিন্তু আমরা যদি আরবিক কালচারটাকে আমরা প্র্যাকটিস করে, যে মুসলিম যে ফিয়া আল্লাহর হাওলা করে দিলাম, এই যে কথাগুলো আমরা যদি আমাদের বাচ্চাকে শিখাই এখন, এবং আমরা অন্যকে ধন্যবাদ দেওয়ার সময় যে থ্যাংক ইউ না দিয়ে বলে জাযাকুমুল্লাহ খায়র, এই যে কথাগুলো শেখানো উচিত। এবং আপনি যেটা বললেন, আমরা যদি পিতামাতা হিসেবে আমাদের সন্তানকে এই জিনিসগুলো শেখাই, তাহলে এই সব তো আমরা অটোমেটিক চলে আসতেছে আমাদের কাছে। এবং আরও আশ্চর্য ঘটনা আপনি দেখছেন কিনা জানেন, আজকে আমি দেখছি আর কি অনলাইনে, বাংলাদেশের একজন মানে আলেম, আমি নাম বলবো না, উনি বলছে যে আমি জন্ম হওয়ার পরে আমি প্রায় মৃতপ্রায় ছিলাম, আমার কোনো আওয়াজ বা শ্বাস প্রশ্বাস আসছে না, এবং আমি অনেকে মনে করছে আমি মৃত। এরপরে আমার দাদি সে আমার এইভাবে হাতে উঠাইয়া নিয়ে দোয়া করছে আর বলছে যে আল্লাহ তুমি যদি আমার এই নাতিটার হায়াত দান করো, তাহলে আমি বাবা শাহজালালের মাজারে একটা মান্নত দেব, নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে সাথে সাথে আমার শ্বাস প্রশ্বাস শুরু হয়ে গেছে। সুতরাং এটা শাহজালালের বুজুর্গি, নাউজুবিল্লাহ। এই যে আমাদের মধ্যে ভুল ধারণা। এখন প্রশ্ন হলো যে ঘটনাটা কিভাবে হচ্ছে, ঘটনা হতে পারে কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার বান্দা আমাকে যেভাবে ধারণা পোষণ করে আমি তার সাথে এইভাবে ব্যবহার করি। সে যদি মনে করে মাজারে গেলে তার কাজ হবে, তাইলে দেখা যাবে সে মাজারে গেলে তার লাভ হবে। সে যদি মনে করে বিশ্বাসের মতো, তার বিশ্বাসের মতো, কারণ এটা পরীক্ষার হল। বান্দা তুমি যখন আমারে বাদ দিয়া অন্যের কাছে গেছো, তাহলে শয়তান আগেই আসবে তোমার কাছে, বুঝছেন? এই জন্য আমাদেরকে সবসময় এই কি করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়ত এবং তাওহীদটার উপর আমাদেরকে টিকে থাকতে হবে, এবং আমরা নির্ভেজাল বা ইবাদত করতে হবে। কারণ আমরা বারবার বলছি, কোরআন বলছে যে সব গুনাহ আল্লাহ মাফ করবেন, শিরক গুনাহ আল্লাহ মাফ করবেন না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এবং মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পার্টনার, সহযোগী অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো মন্ত্রী মিনিস্টার, এটা কিছুই নাই। এটা থাকলে উনি আল্লাহ হতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বভৌম ক্ষমতার মালিক। এবং মনে করেন যে এই যে ধারণাগুলো আমাদের মধ্যে শুরু হয়ে গেছে, যে আমরা অনেক সময় ভুল ধারণা করি এগুলা, তো যার কারণে হয়তো উনি এই কথাটাই বলছেন যে ইবাদত হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, তার নামে, আর অন্য কোনো নিয়ত থাকতে পারবে না। এরপরে আপনি মনে করেন এটা হাদিসে আসছে বা কোরআনে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। এখানে ওসিলা বলতে বোঝানো হচ্ছে ইবাদতকে মাধ্যম বানাও। তো ইবাদতকে মাধ্যম বানাইয়া আমি আল্লাহর সাহায্য কামনা করতে পারি, আমার মুরদিগানের মাগফিরাত কামনা করতে পারি, অথবা ইবাদতকে মাধ্যম বানাইয়া আমি কি করতে পারি, এই আল্লাহর কাছে সুপর্দ করতে পারি। এই জন্য আমাদেরকে এইগুলা বুঝতে হবে, জানতে হবে। আর না হয় মানে যেটা আমি বললাম যে নিয়ত আমাদের ভালো আছে, কিন্তু হয়তো উপস্থাপনার ভঙ্গি ভালো নয়। তো আমরা যখন জানবো এটা সঠিক না, তো ফিরে আসতে হবে। এখানে একটা জিনিস আসলে আমাদের, আপনি যে বললেন যে আসলে আমরা যেটা করতে চাই সেটা যেভাবে করা দরকার, মানে করার অ্যাকশনটা ঠিক না। আমাদের নিয়ত ঠিক আছে, যেমন আমরা এটাকে আমি যেটা বললেন যে ওই যে ইবাদতের ক্ষেত্রে যে নিয়তটা অবশ্যই, কারণ নিয়ত ছাড়া তো কোনো ইবাদত হবে না, প্রতিটি জিনিস নিয়ত থাকতে হবে। এবার এটা বলছিলেন যে নিয়তটাই হলো আপনার ইবাদতের অর্ধেক। তো এখন কথা হলো, কিন্তু নিয়তটা আমরা করবো কিভাবে, এখানে আমরা পেজগুলো লাগছে এখানে। কারণ আমাদেরকে ছোটো থেকে একটা জিনিস শেখানো হয়েছে বা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে না এটা এরকম,
কিন্তু আমরা সমস্যা হলো ওইটা থেকে বের হতে পারতেছি না। অবশ্যই এই জন্য তো আপনি বারবার বলেন প্রিয় দর্শক, কিন্তু আপনারা অবশ্যই শুনবেন মহতারাম, প্রতি অনুষ্ঠানেই বলেন যে এই জন্য আমাদের একটু পড়াশোনা করতে হবে এবং এই পড়াশোনার সোর্সটাও থাকতে হবে অথেন্টিক এবং কোরআন হাদিস থেকেই যে আমাদের শিক্ষার অর্জন করতে, কোরআন হাদিসের বাইরে যাওয়ার কোনো দরকার নেই, তো কোনো বাজার সুযোগই নাই, সুযোগই নেই। এই কথাই যে আমরা চেষ্টা থাকবে আমরা কোরআন হাদিস শিখবো। এবং যেটা আমাদের সামনে দর্শক আজকে প্রশ্ন করলেন যে আমাদের সমাজে অনেক কথা প্রচলিত আছে মহতারাম, যে এর মধ্যে অনেক কিছুই দেখবেন যে ইসলাম সাপোর্টই করেন এটা, জি জি, এটা ইসলামের কথাই না, কিন্তু আমরা চালিয়ে দেওয়া হচ্ছে ইসলাম নামে। এবং ওইখানে একটা সমস্যা আছে, ওই যে বললাম না, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আর আমাদের দেশে ইসলাম আসছে সুফিবাদের মাধ্যমে। এর কারণে আপনি মনে করেন অনেকটাকে আমরা ইসলাম মনে করছি। যেমন আপনি ওই যে আমাদের সমাজে ফালা গান, জারি গান, এগুলো অনেকে ইসলাম মনে করে, কিন্তু এগুলো অনেকটা কুফরি এবং শিরক। আমাদের একটু কলার লাইন আছে, আমাদের সময় খুবই কম। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার কুইকলি আপনার প্রশ্নটা করতে হবে। জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন প্লিজ। আচ্ছা, প্রশ্নটা হতো আমরা যে লেদারের মুজাফিন দিই আপনার, জি কত সময় লেদারের মোজা রাখা যায় আর কিরকম উজুটা পড়িয়া কিরকম কিতা করা লাগে ওটা জানতো। আচ্ছা, আপনি উজু করার পরে লেদারের মোজা পরবেন, কতক্ষণ পর্যন্ত পরে থাকলে উজুটা থাকবে এটা জানতে চাচ্ছেন তো? থাকবো। আর উজু গেলে কি কিরকম আবার উজু করতে পারি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্পেশালি এই ওয়েদারের জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমি সুন্দর প্রশ্ন করার জন্য মোহতারাম, আমাদের সময় খুবই কম, প্লিজ। জি জনাব, আসলে আপনি অজু করার বাদে আপনি মোজা ফাও দিবা, এখানে ফাউ দইয়া কমপ্লিট অজু করার বাদে মোজা ফাও দিবা। মোজা ফাওয়া দেওয়ার বাদে আপনি কত সময় রাখতে পারবা? মুকিম অর্থাৎ আমি যদি মুসাফির না হই তাহলে হওয়া হয়েছে একদিন এক রাত, অর্থাৎ 24 ঘন্টা রাখতে পারবা যদি আপনি মোজা না খুলেন। মোজা দিকে ফাও থেকে খুলিলেন তাইলে আপনার মাসে বাতিল হয়ে যাব, আবার নতুনভাবে অজু করতে হইবা। আর মোজা যদি না খুলেন তাইলে মুকিম অবস্থায় একদিন এক রাত অর্থাৎ 24 ঘন্টা। আর যদি আপনি মুসাফির হন তাহলে 3 দিন 3 রাত পর্যন্ত আপনি রাখতে পারবা, মোজা খুলতে পারতা নাই। 3 দিন 3 রাত মাসে করতে পারবা। এবং মাসের পদ্ধতি হইল যে আপনার যদি অজু যায়গি তাইলে আপনি আবার অজু করবা, অজু করার বাদে ফাও দইতে আসলা, ফাও না দইয়া আপনি আঙ্গুলের মাথা থেকে এইভাবে চাইরো আঙ্গুল টান দিয়া আপনি ঘন্টার উপর পর্যন্ত আনবা, এক টান দিলেই যথেষ্ট। ডাইন ফাওয়ার উপরে দিবা টান দিলা, বা ফাওয়ার উপরে দিবা টান দিলা, তো 4 আঙ্গুল দিয়া টান দিলে হয়ে যাব। কারণ মাছ আলা হইল কমপক্ষে 3 আঙ্গুল পরিমাণ জায়গা আপনার কি হইতো আর কি মাছের মাঝে থাকতো। এখন আপনি সারা দিয়ে যদি টান দেন ঠিক আছে, অথবা 4 আঙ্গুল দিয়ে টান দিলে ওই যাব। আঙ্গুলের মাথা থেকে লইয়া আপনি ঘন্টার উপর পর্যন্ত আনবা, ওটা হইল সুন্নাহ তরিকা। এবং এর সাথে আমি আরেকটা কথা করাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আবু দাউদের মাঝে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন যে ইসলাম রে নিজের যুক্তি নিজের বুদ্ধি দিয়া ইসলামের আমল করা যায় না, ইসলামের আমল করতে হয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি দিয়া, যার প্রমাণ হইল মোজার উপরে মাছে। কারণ আমরা জানি ফাও দিয়ে আটলে ফাওয়ের নিচে মাটি দিতে লাগে, তো যুক্তি হয় নিচে দিয়ে মাছে করার কথা আছে, কিন্তু আল্লাহ রসুল দেখছি আমরা উপর দিক দিয়ে মাছে করা। তো মাছে এখন পদ্ধতি হলো ফর কমপ্লিট অজু করি আপনি মোজা ফাওয়া দিবা, আর যতক্ষণ পর্যন্ত আপনার মোজা খুলতা নাই ততক্ষণ পর্যন্ত এক কথায় আমরা তো ঘুমাইবার সময় খুলবো। আপনি যদি ফজরের আগে যদি অজু করিয়া মোজা ফাওয়া দিলেন তাহলে জোহর আসর মাগরিব এশা এই 4 রক্ত আপনি মোজার উপরে মাছে করতে পারবা, এই মোজারে আপনি খুলতে পারতা না, যে খুলিলেন তাইলে বাতিল। আর মাছে করার সহজ পদ্ধতি হলো বিজা আঙ্গুল দে আপনি ফাওয়ার আঙ্গুল থেকে লিয়ে ঘন্টার উপর টান দিবা। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। এরপরে যদি আরো কনফিউজ হয় আমরা নেক্সট আলোচনা করবো ইনশাআল্লাহ। এখান থেকে একটা জিনিস প্রমাণ যে ইসলাম আমাদের জন্য সহজ করে দিয়েছে, যে আসলে আমাদের জীবনটাকে আমরা কোনো আমাদের সমস্যা থাকে বা আমরা কোনো প্রবলেমে থাকি, কোনো আমাদের মানে কি বলে এটাকে প্রতিবন্ধকতার মধ্যে থাকি, তাহলে আমরা সহজে যেন বিকল্প ব্যবস্থা কি আছে এবং যেন ইবাদতের করতে প্রতিবন্ধকতা না। অবশ্যই, যেমন এই দেশে এখন ঠান্ডার সময় অনেক সময় যারা মনে করেন কাজ করেন রেস্টুরেন্টে অথবা কোম্পানিতে অথবা শপে, সবসময় তো আর মানে আপনার উজু করার সুযোগ নাই, এবং যারা বাইরে থাকেন হ্যাঁ আপনি ঘরতে বাইরে গেলেন অজু করে। বা আরেকটা জিনিস হচ্ছে আমি দেখছি এটা এমন একটা সিস্টেম আগে, আপনি সফরে যাচ্ছেন প্লেনে কিন্তু পাওয়া দেওয়ার সুযোগ নাই, আপনি ঘর থেকে অজু করে মোজা ফাওয়া দিয়ে চলে গেলে এখন কিন্তু আপনি সিঙ্গের মধ্যে অজু করতে পারতেন, পা ধুইতে হচ্ছে না। জাযাকাল্লাহ খাইর। ধন্যবাদ স্যার সুন্দর প্রশ্ন করার জন্য ভাই, ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক কিন্তু আমরা আজকে একদম শেষ পরে চলে আসছি, দুঃখজনক আজকে আমরা আর কোন প্রশ্ন নিতে পারছি না, তবে আগামীকাল আমাদের সেম টাইমে আমাদের অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ। আপনারা নিজেরা অনুষ্ঠান দেখবেন, আত্মীয় স্বজন বন্ধু সবাইকে অনুষ্ঠানে দাওয়াত দিবেন যাতে আমরা সবাই উপকৃত হব। মাতরাম একদম শেষ সময় আপনার মসিয়া বক্তব্য বলি, সমানি বক্তব্য। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত দর্শক বিওয়ার ভাই বোনেরা, যে আমরা যে আলোচনাটা করছি যে আসলে একজন মুমিন বা মুমিনা যারা আমরা আছি,
আমাদের জীবনের প্রতিটা কাজ কর্ম এবং প্রতিটা কথাবার্তা সব কিছু কিন্তু এবাদতের অন্তর্ভুক্ত। সুতরাং আমি যদি আমার কথাবার্তা, আমার ব্যবহার, আমার আচার আচরণ এবং আমার দৈনন্দিনের সমস্ত কাজ যদি আমি আল্লাহর হুকুম এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করি, তাহলে এটা এবাদতে রূপান্তরিত হবে। আর এবাদতটাও যদি আমি আল্লাহর হুকুম রসুলের তরিকার বাহিরে করি, তাইলে এবাদত হবে না। যেমন সালাত যদি নামাজ পড়ি আমরা আমার নিজের স্বার্থের কারণে অথবা আমি আমার দুনিয়াবী স্বার্থের কারণে, তাহলে এইটা শিরিক হয়ে যাবে। আর আমি স্বভাবত জীবনযাপন যেটি করছি, যে আহার করব, পানাহার করব, ঘুমাবো, প্রত্যেকটারে আমি করব কি আল্লাহর নামে শুরু করব, রসুলের পদ্ধতিতে শুরু করব, তাহলে আমার আহার, পানাহার, টয়লেটে যাওয়া, ঘুমানো সব কিছু এবাদতের মধ্যে গণ্য হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুক এবং ইখলাস এবং লিল্লাহিয়তের সাথে সব কাজ করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান। আমরা আজকে আমাদের সম্মানিত মেহমানকে আবার ধন্যবাদ দেবো, শুকরিয়া আদায় করব তার কাছে। আমরা আল্লাহ আমাদের তৌফিক দান করে আরও গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য, নতুন নতুন জিনিসগুলো কোরআন হাদিস থেকে শেখার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি। ধন্যবাদ যাচ্ছি মোহতারাম আজকে আপনার এই সুন্দর আলোচনার জন্য এবং কষ্ট করে আমাদের উপস্থিত এসে আমাদের শেখাচ্ছেন, জানাচ্ছেন। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে বিদায় নেব। যারা শুরু থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন, সবাইকে ধন্যবাদ এবং শুকরিয়া। আমরা যাওয়ার আগে আবারও আপনাদের ধন্যবাদ এবং আগামী অনুষ্ঠান দেওয়ার জন্য, দেখার জন্য আমন্ত্রণ যাচ্ছি। জাযাকাল্লাহ খাইরান। বিদায়ের আগে যেটা আমরা বলি, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, সহি সালামত রাখুন এবং দ্বীনের পথে রাখুন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।